আজকের রেসিপি দেখলে জিভে জল আসবে না, এটা তো হতেই পারে না। একেবারে জিভে জল আনা একটা পাপড়ি চাটের রেসিপি আজকে নিয়ে এসেছি, তাও আবার একেবারে পাপড়ি তৈরির রেসিপি সহ। আমার আজকের রেসিপিটা ফলো করলে যে কেউ কিন্তু বাড়িতে পাপড়ি চাট খুব সহজেই তৈরি করতে পারবে। প্রথমেই একটা মিক্সিং বোলের মধ্যে 2 কাপ ময়দা নিয়েছি, সেই সাথে হাফ চামচ কালো জিরে, পরিমাণ মতো নুন, একটু পরিমাণ মতো তেল দিয়ে আগে ভালো করে শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর এর মধ্যে দিয়েছি হাফ কাপ মতো সুজি। 2 কাপ ময়দা ছিল, হাফ কাপ দিয়েছি সুজি। এই পরিমাণটা ঠিক হলে কিন্তু পাপড়িটা খুবই কড়মড়ে হয়। এরপর একটু অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। এই ডোটা খুব বেশি নরমও হবে না, খুব বেশি শক্তও হবে না। ডোটাকে মাখিয়ে মোটামুটি 10 মিনিট একটু রেস্টে দিতে হবে। ঢেকে দিয়ে এটাকে 10 মিনিট একটু রেখে দিচ্ছি। 10 মিনিট পর এসে ডোটা দেখলে দেখা যাবে ডোটা কিন্তু বেশ খানিকটা আগের থেকে নরম হয়ে গেছে। এইবার এটা কিন্তু এখন পাপড়ি তৈরির জন্য একদম উপযুক্ত। এখান থেকে আমি 4টে বড় বড় সাইজের লেচি কেটে নিচ্ছি। এই লেচিগুলো থেকেই আমি পাপড়ি তৈরি করে নেব। এইবার একটা বেলুন চাকির সাহায্যে ওই যে ডো গুলো কেটে নিয়েছিলাম তার থেকে একটা প্রথমে ডো নিয়ে খুব বড় করে একটা রুটি প্রথমে আমি বেলে নিচ্ছি। পুরো বড় করে একটা রুটি বেলে নেওয়ার পর একটা কাঁটা চামচ নেব, নিয়ে পুরো ডোটার মধ্যে এরকম করে অসংখ্য ছিদ্র তৈরি করে দেব। এটা কিন্তু করাটা খুবই জরুরি, নইলে কিন্তু পাপড়িগুলো একদম লুচির মতন করে ফুলে উঠবে। পুরো রুটিটাকেই এখানে আমি কাঁটা চামচির সাহায্যে ঠিক এইরকম ভাবে ফুটো ফুটো করে নিচ্ছি। এইবার পাপড়িগুলো ঠিক যতটা বড় হবে সেরকমই একটা বাটি অথবা গ্লাসের মুখ দিয়ে গোল গোল করে ছোট ছোট করে কেটে নিলে কিন্তু সুন্দর একই সাইজের পাপড়ি আমরা পেয়ে যাব। আমি এক্ষেত্রে একটা গ্লাস এখানে ব্যবহার করেছি, যদি কোনো ছোট বাটি থাকে সেটাও কিন্তু এক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। এরকম ভাবেই আমি প্রত্যেক কটা পাপড়িকে কিন্তু এখানে রেডি করে নিয়েছিলাম। ছোট ছোট করে পাপড়িগুলো কেটে নেওয়ার পর যে অবশিষ্টটা থাকবে সেটাকেও কিন্তু আবার গোল করে রুটির মতন বেলে নিলেই কিন্তু ওখান থেকেও আবার অজস্র পাপড়ি তৈরি করা যাবে। আর এইভাবে কিন্তু পুরো ময়দাটাকেই কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। তা আমার এরকম করে ছোট ছোট করে সমস্ত পাপড়িগুলো কিন্তু বের করে নেওয়া হয়ে গেছে। এবার এইগুলোকে তেলের মধ্যে ভেজে নিলেই কিন্তু পাপড়ি একদম রেডি। ফ্রাইং প্যানে বেশ খানিকটা সাদা তেল নিয়েছি, আর তেলটাকে কিন্তু খুব বেশি গরম করা যাবে না, তাহলে পাপড়িগুলো কিন্তু ভেতর থেকে হবে না আর পুড়ে যাবে। একটু লো থাকতে থাকতেই হিটটা এর মধ্যে পাপড়িগুলোকে দিয়ে দিতে হবে। আর একটা খুন্তির সাহায্যে বারবার করে নেড়ে ছেড়ে দুটো পিঠ কিন্তু একটু ব্রাউন করে ভেজে নিলেই পাপড়িগুলো একদম রেডি হয়ে যাবে। এখানে আমার পাপড়িগুলো কিন্তু খুব সুন্দর তৈরি হয়েছিল, আর এগুলোকে আমি মোটামুটি 10 থেকে 12 দিন পর্যন্ত কিন্তু স্টোর করে রেখে দিয়েছিলাম। আর আমার পাপড়িগুলো কিন্তু একেবারেই নরম হয়ে যায়নি। পাপড়ি চাটের মেইন জিনিসটাই আমার তৈরি করা হয়ে গেছে। এবার একটু সেদ্ধ আলু আর মটর নিয়ে এর মধ্যে একটু সামান্য নুন আর একটু সামান্য জিরে ভাজা দিয়ে এটাকে একটু মেখে রেখে দিয়েছিলাম। এইবার কিন্তু পাপড়িগুলোকে রেডি করলেই কিন্তু পাপড়ি চাট একদম রেডি। পুরো পাপড়ি চাটটা তৈরি করতে কি কি লাগবে একটু দেখিয়ে দিই। এখানে যে আলু আর মটর মাখাটা রেখেছিলাম সেটা লাগবে, পাপড়িগুলো তো লাগবে, সেই সাথে একটু ধনেপাতার চাটনি নিয়েছি, একটু তেঁতুলের চাটনি নিয়েছি, আর নিয়েছিলাম একটু ফ্যাটানো টক দই, একটু চাট মশলা, একটু জিরে ভাজা, আর সেই সাথে পেঁয়াজ আর ধনেপাতা একটু কুচিয়ে নিয়েছিলাম। এইবার একটা প্লেটের মধ্যে সমস্ত পাপড়িগুলোকে দিয়ে তার ওপরে অল্প অল্প করে একটু আলু সিদ্ধ গুলোকে দিয়ে, পাপড়ি চাটের জন্য যে কটা জিনিস এখানে ব্যবহার করব সব কটা পাপড়িতে যেন পড়ে সেটা একটুখানি লক্ষ্য রাখতে হবে। আর সবগুলো পাপড়ির মধ্যেই দিয়ে দিচ্ছি এবার একটু পেঁয়াজ কুচানো, একটু লঙ্কা কুচি, সেই সাথে দিচ্ছি যে একটু ফেটানো টক দই দিয়েছিলাম, 1 চামচ করে টক দই দিয়ে দিলাম প্রত্যেকটা পাপড়ির ওপরে। আর এরপর দিয়ে দেবো তেঁতুলের চাটনি আর ধনেপাতার চাটনি। এই তেঁতুলের চাটনি আর ধনেপাতা চাটনির রেসিপি আমি কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি, সেখান থেকে চাইলেও কিন্তু ভিডিওটা দেখে নেওয়া যেতে পারে। এখানে ধনেপাতার চাটনি, তেঁতুলের চাটনি এগুলো সবই কিন্তু অল্প অল্প করে ব্যবহার করতে হবে, এমনকি দইও তাই। খুব বেশি হলে কিন্তু খেতে খুব একটা বেশি ভালো লাগে না। এরপর অল্প অল্প করে ধনেপাতা কুচি আর যে 2 রকমের মশলা নিয়েছিলাম, একটু জিরে ভাজা আর একটু চাট মশলা, সেগুলো দিয়ে সব শেষে ওপরে একটু ঝুরি ভাজা দিয়ে দিলেই কিন্তু পাপড়ি চাট একদম রেডি। আর সত্যি কথা বলতে কি, খেতে এতটাই সুন্দর হয়েছিল, দোকান থেকে কেনা না নাকি বাড়িতে বানানো এটা কিন্তু বোঝাই যাচ্ছিল না। বেশ কিছু উপকরণ লাগলেও একটু বাড়িতে তৈরি করে নিলে কিন্তু মন ভরে খাওয়া যায়, যেটা কিন্তু দোকান থেকে কিনলে সহজে মন পুষবে না। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন, সেই সাথে লাইক করবেন আর শেয়ার করে একটু আমার পাশে থাকবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।